এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আপনারা দেখেছেন আমরা সরকারের মাত্র 1 মাস হয়েছে। এই 1 মাসের মধ্যে রমজান মাস ছিল, এর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু এরকম তেলের জ্বালানি সংকট সত্ত্বেও কিন্তু পরিবহনে কোনো সমস্যা হয় নাই। পরিবহনগুলো ঈদের সময় সবাই বাড়িতে যেতে পেরেছে, ভাড়া বাড়ে নাই, দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। এর মধ্যে গার্মেন্টসের প্রত্যেক বছর যে সমস্যাগুলো ঈদের আগে হয়, এবার দেখছেন গার্মেন্টসে কোনো অস্থিরতা ছিল না, কারণ এগুলো আমাদের অর্থনৈতিক ম্যানেজমেন্টের কারণে আমরা এগুলো ব্যবস্থাপনা আগে থেকে নিয়েছি, সঠিক সময়ে সিদ্ধান্তগুলো নিয়েছি বলে আপনারা দেখবেন পুরো রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীল ছিল, পরিবহনে কোনো সমস্যা হয় নাই। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না। এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার তো একা পারবে না। আমরা সকলের দেশবাসীর কাছে আবেদন করব, সকলকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে। যেহেতু যুদ্ধ কোনো সরকারের হাতে নেই, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়, আমরা হচ্ছে এটার ভুক্তভোগী। এই জন্য আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে। সবাই মিলে আমরা সংকট থেকে উত্তরণ করতে পারবো, অর্থনীতিকে এগিয়ে নিতে পারবো।